আপনারা সবাই জানেন যে আমরা গত 27 জুন ত্রিপুরা রাজ্যের রেল পরিষেবাকে উন্নত করার লক্ষ্য নিয়ে উত্তর পূর্ব রেলের সদর দপ্তর মালিগাঁওয়ে আমরা এ রাজ্যের বর্তমান বিধায়ক, প্রাক্তন বিধায়ক সহ রাজ্যের শ্রমিক এবং যুব আন্দোলনের নেতৃত্ব আমরা জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছিলাম এবং জেনারেল ম্যানেজারের কাছে আমরা ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে রেল পরিষেবাতে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এগুলো নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমরা আলোচনা করার পর কিছুটা ইতিবাচক ভূমিকা জেনারেল ম্যানেজারের তার কথার থেকে আমরা পেয়েছিলাম এবং পরবর্তী সময়ে কিছু কিছু ভূমিকা ইতিবাচক আমরা রাজ্যে দেখেছিলাম। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে একটা দুটো উদ্যোগ গ্রহণ করলে পরও পরবর্তী সময়ে ঘোষণা যেমনভাবে হচ্ছে সেই ঘোষণা কার্যকরী করার ক্ষেত্রে রেল দপ্তর ভূমিকা পালন করছে, যার জন্যে আমরা গত মাসে আগস্ট মাসে এখানকার যারা অফিসাররা আছেন, আগরতলা রেল স্টেশনে যারা অফিসাররা আছেন তাদের সাথেও আমরা প্রতিনিধি দল নিয়ে কথা বলেছিলাম যে রেল দপ্তর তারা ঘোষণা করেছিল দুপুরবেলা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত একটা ডেমো ট্রেন চালানো হবে এবং সাবরুম থেকে একটা আগরতলা ফিরে আসবে, কারণ এই রাস্তায় খুব ভিড় হয়। আমরা আশা করেছিলাম যে ঘোষণা যেহেতু হয়ে গেছে খুব তাড়াতাড়ি চালু হবে, কিন্তু এক মাসের উপর সময় অতিক্রান্ত, এখন পর্যন্ত সেই ঘোষণা অনুযায়ী ট্রেনটা চালু হলো না। আমরা আরও ভরসা পেয়েছিলাম যে আমাদের রাজ্যের একজন মন্ত্রী তিনি খুব উৎসাহ দেখিয়েছিলেন, আনন্দ প্রকাশ করেছিলেন, প্রায় উৎসবের পর্যায়ে নিজের আনন্দটাকে নিয়ে গিয়েছিলেন, তাতে আমরা আরও ভরসা পেয়েছিলাম যে তাহলে বোধহয় 2-4 দিনের মধ্যে রেলটা চালু হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত সেই রেল চালু হলো না। গোদের ওপর বেশ করার মতো আমরা দেখলাম গত 14/9 অর্থাৎ এই মাসের 14 তারিখ রেলওয়ে বোর্ড তারা একটা নোটিশ ইস্যু করলো সারা এই এলাকার রেল সম্পর্কিত বিষয়ে। তাতে তারা ঘোষণা করলেন আমাদের আগরতলা থেকে একমাত্র দিল্লির সাথে যোগাযোগের যে এই মুহূর্তের দ্রুতগামী যে ট্রেনটা আছে আমাদের, যদিও এটা রাজধানী দিয়ে শুরু হয়েছিল রেল দপ্তরের গাড়ির রাজধানী, কিন্তু সেটাকে এখন বেসরকারি মালিকানাধীন তেজসের হাতে দিয়ে দেওয়া হয়েছে এই লাইনটাকে। তারপরেও এটা মোটামুটিভাবে আগরতলা থেকে দিল্লি যাওয়ার জন্য দ্রুতগামী ট্রেন ছিল। এই ট্রেনটা বলা হলো যে আগামী জানুয়ারি মাসের অর্থাৎ 24 সালের জানুয়ারি মাসের 15 তারিখ থেকে এই ট্রেনের রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আগে নিউ জলপাইগুড়ি হয়ে আমাদের আগরতলা থেকে গুয়াহাটি হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে কাটিহার হয়ে ওই দিক দিয়ে চলে যেত উত্তরপ্রদেশ, বিহারের একটা অংশ ছুঁয়ে উত্তরপ্রদেশ হয়ে দিল্লিতে চলে যেত। তাতে 40 ঘন্টার কম সময় আমাদের লাগত। এখন এই ট্রেনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এখন নিউ জলপাইগুড়ি থেকে মালদহ হয়ে বিহারের ভাগলপুর